আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। আজ শেয়ার করছি রসে ভরা পাকন পিঠা। এটা বানানো অনেক সহজ, কোনো রকম ডাইচের প্রয়োজন নেই। ছাঁচ বা ডাইচ ছাড়া শুধুমাত্র টুথপিক দিয়ে এই পিঠাটা আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক। পিঠা তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি জাল করে নিব। এখানে মিষ্টিটা যে যার স্বাদ মতো দিতে পারেন। পানিটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে পানিটা ফুটিয়ে উঠলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তবে এই পিঠাটা অবশ্যই আটা ময়দা দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে অনেক বেশি সফট হয়। ডোটা একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। এখানে আমার 1.5 কাপ পানির জন্য 1 কাপ আটা লেগেছে। ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে অ্যাড করছি একটি ডিম। এ পর্যায়ে কিন্তু অবশ্যই ডিমটা দিতে হবে, তা না হলে কিন্তু পিঠা সফট হবে না। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মথে নিব যতক্ষণ না ডিমটা পুরোপুরি এই ডোর সাথে মিশিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমার হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি, এতে করে ডোটা তৈরি করতে অনেক সুবিধা হবে। এই ডোটি যদি আপনি একটু সময় নিয়ে মথে নেন সেক্ষেত্রে পিঠাটা অনেক বেশি সফট হয়। এ পর্যায়ে আমাদের ডোটি সম্পূর্ণরূপে পিঠা তৈরির জন্য রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে পিঠা তৈরির জন্য আমি সামান্য পরিমাণ লিচি কেটে নিচ্ছি। এখন হচ্ছে পিঠার শেপ দিব। তো আমি এরকম গোল করে হাতে একটা চেপে নিয়েছি, নিয়ে ঠিক একটি টুথপিকের সাহায্যে মাঝখান বরাবর এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে করেছি। খুবই সহজ তৈরি করা। যারা কখনোই পিঠা তৈরি করেনি আমার এই রেসিপি ফলো করে যে কেউ পিঠা তৈরি করতে পারবে ইনশাল্লাহ। দেখুন কতটা সহজ তৈরি করা, ডিজাইনটাও দেয়া অনেক সহজ। আর আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি সহজ লেগেছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো কথা বলতে বলতে আমি একটি পিঠা অলরেডি তৈরি করে নিয়েছি। আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শীতকালে আমরা কম বেশি সবাই পিঠা তৈরি করতে পছন্দ করি, আর যদি বাসায় মেহমান থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ঝটপট এই পিঠাটা তৈরি করে আপনি যে কারোর কাছে পরিবেশন করতে পারেন। কোনো রকম সাজ ডাইস কোনো কিছুরই প্রয়োজন নেই এত সুন্দর পিঠা তৈরিতে। কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিব। শিরাটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটি একটি করে ওই তৈরি করে রাখা পিঠাগুলো। এ পর্যায়ে আমার পিঠাগুলো অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। দেখুন আমি এই পিঠাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। যে কোনো পিঠা তৈরিতে চেষ্টা করবেন চুলার তাপ মিডিয়াম টু লোতে রাখতে, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, এতে করে পিঠায় কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। এজন্য আমি এই পিঠাটি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি, এতে করে পিঠাগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ। দেখুন মাশাল্লাহ গোল্ডেন ব্রাউন করে ঠিক এইভাবে ভেজে নেবেন যাতে করে দেখেই লোভনীয় লাগে। এই পিঠাটি আপনি যে কোনো অনুষ্ঠানেও পরিবেশন করতে পারেন। গায়ে হলুদের অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করলে সবার কাছে এই পিঠাটা লোভনীয় লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে।
পিঠাগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়ে চিনির শিরায় দিয়ে দিচ্ছি গরম অবস্থায়। দেখুন এই যে চিনির শিরায় বলক আছে, এই অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা আপনি ইনস্ট্যান্ট খেতে পারবেন। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না একদিন কিংবা 2-4 ঘন্টা একটু রসে চুবিয়ে বা রসে এইভাবে ডুবিয়ে রাখলে আপনার পিঠা রস খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে যাবে। আর যেহেতু আমি ভিডিও করছি, আমি 1 ঘন্টা পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠাটা যদি আপনি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট আসে। তো দেখুন পিঠাটা কতটা সফট আর কতটা রসালো হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।